আসসালামু আলাইকুম বন্ধুগণ। তাহলে শুরু করা যাক আমাদের শীতের মায়া গল্প ষষ্ঠ পার্ট। শীতের সকাল। রিমের বাড়ির উঠোনে শিশিরে ভেজা ঘাস। খামারের পাশে আয়ন কাজ করছে আর রিম বারান্দায় বসে তাকিয়ে আছে নিঃশব্দে। দুজনের মাঝে দূরত্ব, কিন্তু মনে মনে যেন হাজার কথা। রায়হান পাশ থেকে হেসে, ভাই, ওর দিকে এত তাকিয়ে থাকিস কেন? ধান শুকাচ্ছিস না, দৃষ্টি শুকাচ্ছিস। আয়ান, চুপ কর রায়হান, কেউ শুনে ফেলবে। রায়হান, শোনাই যাক, হয়তো এর পরেই গান শুরু হবে, তুমি আসবে বলে। রিম এই হাসিটা শুনে একটু চমকে তাকায়। ওর চোখে আয়নের মুখ এখন আর কাজের লোক মনে হয় না, বরং সেই পুরনো দিনের মানুষটা যেন সামনে দাঁড়িয়ে। রিম নিচু গলায়, এই কণ্ঠ, এই চোখ, আমি ভুল করতে পারি না। রিম নীরবে এগিয়ে যায় খামারের দিকে। আয়ান পানি খেতে গিয়ে ওর দিকে তাকায়। দুজনের চোখে চোখ, এক মুহূর্তের নীরবতা, কিন্তু ভেতরে ঝড়। রিম, তোমার নাম আহমেদ বলেছিলে তাই না? আয়ান শান্ত স্বরে, হ্যাঁ। রিম, কিন্তু আমি জানি তুমি আয়ান। আয়ান নিচু গলায়, তুমি চিনে ফেললে? রিম, তুমি কেন এসেছো এখানে, কেন? আয়ান, কারণ তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি চেয়েছিলাম অন্তত তোমার কাছাকাছি থাকতে, যেভাবেই হোক। রিম, তুমি জানো না তোমার চলে যাওয়ার পর আমি কেমন ভেঙে পড়েছিলাম। এখন যখন সব ঠিক হচ্ছিল, তুমি আবার ফিরে এলে কেন? আয়ান, কারণ ভালোবাসা একবার এলে চলে যায় না রিম। আমি শুধু তোমাকে কাছে চাইনি, চেয়েছি তোমাকে নিজের মতো করে রক্ষা করতে। ওদের এই কথোপকথন শুনে দূর থেকে দাঁড়িয়ে ছিল রিমের বাবা। সব শুনে চুপচাপ চলে যান ঘরে। কিছুক্ষণ পর ডেকে পাঠান আয়নকে। রিমের বাবা, তুমি শহরের ছেলে তাই না? আয়ান, জি। রিমের বাবা, আমাদের কাজ করতে এসেছিলে কেন? আয়ান শান্তভাবে, কারণ আমি রিমাকে ভালোবাসি, কিন্তু আমি জানি আমার পরিচয় জানলে আপনি মেনে নেবেন না। রিমের বাবা, তুমি সাহস করে সত্য বলেছ, এটা আমি পছন্দ করি, কিন্তু আমি মেয়ের সুখ চাই, আর সুখ শুধু ভালোবাসায় হয় না। আয়ান, আমি তার সুখটাই চাই স্যার। আপনি চাইলে আমি চলে যাব, কিন্তু আমার ভালোবাসা ওর সাথে থাকবে। রিমের বাবা চুপচাপ তাকিয়ে থাকেন আয়ানের দিকে, কোনো উত্তর দেন না, শুধু বলেন, তুমি কাল থেকে খামারে কাজ করতে এসো না। রিম জানালার পাশে দাঁড়িয়ে আয়ানকে চলে যেতে দেখে। তার চোখে পানি, ঠোঁটে একটাই কথা, তুমি চলে যাচ্ছ, কিন্তু আমার মায়া থেকে কিভাবে যাবে? ভালোবাসা যখন সত্য হয়, দূরত্ব একসময় হার মানে। হয়তো এখন না, কিন্তু একদিন তারা আবার মুখোমুখি হবেই।